দেখুন, পাথর দিয়ে এরা এদের শহরকে যেমন রক্ষা করছে, পাশাপাশি এই যে শিপগুলাকে সুন্দর করে সেফ রাখার জন্য এই পথটা রেখে বাকি সবই পাথর দিয়ে ফেলেছে। অর্থাৎ তারা যেটা প্রয়োজন সেটা করার জন্য দুর্নীতিবাজ লোক কম আছে, এবং এদের গভর্নমেন্ট চিন্তা করে যারা নির্বাচন করলো, গত সরকারে থাকলে এবার তারা ফেল করলো বা হারিয়ে গেল, তাদেরকে মেন নেতাদেরকে কারাগারে নিক্ষেপ করতেছে। অর্থাৎ তাদের একটা সিদ্ধান্ত হলো যে তুমি যেহেতু পাস করতে পারো না, তোমাকে যেহেতু জনগণ পছন্দ করে না, সে কারণে নিঃসন্দেহে তোমার কোনো অপরাধ আছে, তোমার কোনো অফেন্স আছে, তোমার কোনো দুর্বলতা আছে, সেই কারণে তুমি কারাগারে চলে যাও। এটা একটা অন্যরকম। তো এদের এই যে উন্নয়ন, সমুদ্রের মধ্যে এত কর্মকাণ্ড, এটা খুবই ভালো লাগছে। এটা তাদের পরিচ্ছন্নতা, তাদের মানসিকতা এবং তাদের মধ্যে দেশপ্রেম এবং তাদের মধ্যে কাজকর্ম করার মতো যে ইন্সপাইরেশন, এটা আমার কাছে ভালো লাগছে। এই মালদ্বীপের এই অংশে সমুদ্রের মধ্যে বসে এটা আমার উপলব্ধি। আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ, এবং যারা শুনছেন এবং শুনবেন সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।